বৈদেশিক মুদ্রার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বৈদেশিক মুদ্রার ১৩ ভাগ বা ১৫ বিলিয়ন ডলার আসে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত পোশাক শিল্প থেকে। বর্তমানের হিসাব অনুযায়ী প্রায় ৪০ লক্ষ নারী পুরুষ এই শিল্পের সাথে জড়িত। শুরুতে পোশাক শিল্পের পথ চলার গতি দ্রুত হলেও কালের আবর্তে আজ যেন পিছিয়ে পড়ছে। ছোট বড় বিভিন্ন দুর্ঘটনা সমাজ ও অর্থনীতিতে কি মারাত্মক প্রভাব ফেলে তা আমরা সবাই অবগত। শ্রমিকদের নিরাপত্তা, সুষ্ঠু কর্মপরিবেশ না থাকায় যেমনি শ্রমিকরা কাজে মনোযোগী হতে পারছে না, তেমনি মালিকরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সবুজের অভিযান ফাউন্ডেশন একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা। এটি মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় সিকিউরিং গার্মেন্টস ওয়ার্কার প্রকল্পে বর্তমানে ২০টি পোশাক শিল্পে কাজ করছে। এই প্রকল্পে সবুজের অভিযান ফাউন্ডেশন পোশাক শিল্প কর্তৃপক্ষ ও শ্রমিকদের বাংলাদেশ শ্রম আইন, কারখানা স্থাপনে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ নীতিমালা অনুযায়ী ভবন নির্মাণ, বৈদ্যুতিক ওয়্যারিং ও সুইচবোর্ড সমূহ সঠিকভাবে সংরক্ষণের গুরুত্ব এবং শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষাকারী সরঞ্জামাদির ব্যবহার, স্বাস্থ্য ও নিরাপত্তা সহ সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন ট্রেনিং, মিটিং এবং ওয়ার্কশপ করে থাকে। এই প্রজেক্টের মূল কাজ হলো পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট আছে, সেটা যে দেওয়া হয় সেটা কর্মীরা ব্যবহার করে না বা ব্যবহারের বিষয়টা গুরুত্বে আনে না। আমি কাটিং সেকশনে যারা কাটারম্যান তাদেরকে সচেতনভাবে বলতেছি যে হাতে হ্যান্ড গ্লোভস দিয়ে মাল কাটার জন্য। অসচেতনের কারণে আমি হ্যান্ড গ্লোভস হাতে দিইনি, তার কারণে আমার হাত কাটা গেছে। সবাইকে সাবধানভাবে হ্যান্ড গ্লোভস পরে কাজ করার জন্য অনুরোধ জানাইতেছি। নিডল গার্ডে লাগানোর সুবিধা এই যে আমাদের হাতে কখনো কোনো সমস্যা হয় না। যদি এটা থাকার কারণে যে আমরা তাড়াতাড়ি যদি কাজ করি তাহলে কখনো হাতে কোনো সমস্যা হবে না, আর যদি এটা না থাকে তাহলে যে কোনো মুহূর্তে আমাদের হাতে নিডল ঢুকতে পারে। আমাদের দেখা যাচ্ছে একটা হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দেখা যাচ্ছে আমরা কয়েকদিন কাজ করতে পারবো না, আমি না থাকলে আমার টাকাটা কম পাবো, আমার সংসার ক্ষতি হবে। আমি মেন্ডিং অপারেটরে কাজ করি। মেন্ডিংয়ের পাশাপাশি ফ্যাক্টরি আমার প্রাথমিক চিকিৎসার দায়িত্ব দিয়েছে। আমাদের ফ্যাক্টরিতে ডাক্তার অথবা নার্স আছে, প্রতি মাসে আমাদেরকে ট্রেনিং করায়। আমি ওইখান থেকে প্রাথমিক চিকিৎসা শিখেছি। আমাদের ফ্লোরে যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা সুই অথবা কাঠারে যদি হাত কেটে যায় আমরা প্রাথমিকভাবে চিকিৎসা করি। সবুজের অভিযান আমাদের ফ্যাক্টরিতে যে ধরনের প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে, প্রত্যেকটা ফ্যাক্টরিতে যদি আলোচনা করা হয় তাহলে শ্রমিকেরা উপকৃত হবে, নিরাপদ কর্মস্থলে কাজ করার সুযোগ পাবে। বিজিএমই এবং ভাইয়াররা যেটা আমাদের কাছে চাচ্ছে, প্রত্যেকটা ফ্যাক্টরিতে হেলথ অ্যান্ড সেফটি ভালোভাবে হোক, ফায়ার সেফটি ভালোভাবে হোক। মেশিনে নিডল গার্ড লাগানো আছে নাকি, ওরা মাস্ক পরছে নাকি, মাস্ক ব্যবহার না করলে ও ডাস্টগুলো ঢুকে ভিতরে, সেগুলো থেকে যক্ষা হতে পারে অথবা টিবি রোগ হতে পারে। কোম্পানিও চায় সুস্থ সবল লোক, তারা চায় যে না আমার শ্রমিক সুস্থভাবে কাজ করবে। আমার
বাচ্চারা এখানে অনেক সুযোগ সুবিধা পাইছি, কাজ করতে পারছি, আমি আমার বাচ্চারা সুযোগ সুবিধা দিতে পারছি, কাছে যাইতে পারছি, খাওয়াইতে পারছি ঠিক মতো। বাসায় তো রাখার কেউ ছিল না, বাসায় যদি রাখতাম তাহলে আমার এখানে থাকলে টেনশন থাকতো। গার্মেন্টস শিল্পে হেলথ অ্যান্ড সেফটি যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময়ে সবুজের অভিযান আমাদের সাথে সেমিনারের আয়োজন করেছে। সেখান থেকে আমরা বিভিন্ন প্রকারের পরামর্শ সহযোগিতা পেয়েছি এবং সমস্ত কর্মীরা প্রশিক্ষণ নিয়ে তারা সেটা সুফল ভোগ করছে। ট্রেডিংয়ের দমে এই জায়গার যে কাজ, এগুলো কাজ করতে আমাদের হ্যান্ড গ্লোভস, মাস্ক, অ্যাপ্রোন, আই গ্লাস এগুলো পরতে হয়। না পরলে কেমিক্যাল আমাদের শরীরে লাগলে কিংবা হাতে চুলকানি হতে পারে, মুখে গেলে, পেটের ভিতর গেলে ফুসফুসি সমস্যা হতে পারে, কিংবা চোখে গেলে চোখের ক্ষতি হতে পারে। এই জন্য আমরা এগুলো ব্যবহার করে কাজ করি। কাজ করার জন্য অনেক সরঞ্জামে হ্যান্ড গ্লোভস, চশমা, মোজা, মাস্ক, আমার দেহের শারীরিক যাতে কোনো সমস্যা না হয় এই জন্য আমার এগুলি কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এগুলা ব্যবহার না করলে আমার শারীরিক ক্ষতি হবে, অসুস্থ হয়ে যাবো। এইসব সরঞ্জামাদি ব্যবহারের ব্যাপারে কোম্পানি থেকে প্রতি মাসে একবার করে ট্রেনিং দেওয়া হয়, যাতে আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়। ফ্যাক্টরির 5 তলার ফ্লোরে আগুন লেগেছে। আপনারা সবাই দ্রুত বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিন। আপনারা সবাই দ্রুত বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিন। আমরা সবাই ঠিক মতো নামতে পারছি? ফ্লোরে কোনো দুর্ঘটনা ঘটছে না? আমাদের কেউ নামার বাকি রয়ে গেছে না? সবাই আমরা নেমে আসছি? কারো কাছে কোনো সংবাদ আছে কেউ দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট বা কোনো ব্যথা পাইছে বা কিছু কোনো খবর আছে? এই প্রজেক্টে আমাদের সাহায্য করছে, সহায়তা করছে মানুষের জন্য ফাউন্ডেশন। এই সিকিউরিং গার্মেন্টস ওয়ার্কার প্রজেক্টটা সবুজের অভিযান একা সারা বাংলাদেশে 4500 গার্মেন্টসে ছড়িয়ে দিতে পারবে না। তাই আহ্বান হলো বিজিএমই, বিকেএমই, বায়ার এবং অন্য অন্য গার্মেন্টস ওনাররা, ম্যানেজমেন্টরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা হয়তো সারা বাংলাদেশের এই কর্মপরিবেশটা সুন্দর করা যাবে। স্বতঃস্ফূর্তভাবেই নিরাপদ ও সুন্দর পরিবেশে শ্রমিকদের কাজ করার মাধ্যমে অর্থনীতির চাকা আরও শক্তিশালী হবে, এই প্রত্যাশা আমাদের সকলের।